محمد صلى الله عليه وسلم. يا الله يا أول الأولين يا آخر الآخرين يا غفور الرحيم. يا الله আমরা কত গ্রাম দেশে আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়েছে আল্লাহ সবাইকে আপনি মাফ করে দেন আল্লাহ। আল্লাহ যারা অসুস্থ আছে আল্লাহ তাদেরকে আপনি সুস্থ নিয়ামত দিয়ে ভরপুর করে দেন আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ইয়া আরহামার রাহিমিন। দেশকে ঐক্যবদ্ধ করলেন, দেশের মানুষকে ঐক্যবদ্ধ করলেন। এইভাবেই উনি দেশকে গড়ে তুলেছিলেন। ৭১ সালে এই দেশ যখন একেবারে ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল, এই দেশকে নেতৃত্ব দেওয়ার কোনো মানুষ ছিল না। ঠিক তেমনই সময় শহীদ জিয়াউর রহমান চট্টগ্রাম থেকে স্বাধীনতার ডাক দিলেন, জাতিকে ঐক্যবদ্ধ করলেন, নিজে স্বাধীনতা যুদ্ধ করলেন, দেশকে স্বাধীন করলেন। আবার ৭৪ সালে যখন জাতির কাছে কোনো দিক নির্দেশনা ছিল না, এই জাতি কি করবে এই জিনিসগুলো ছিল না, জাতীয় নেতৃত্ব শূন্য হয়ে পড়েছিল। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। ঠিক তেমন সময়ে শহীদ জিয়া আসলেন। উনি কি করলেন? দেশকে ঐক্যবদ্ধ করলেন, দেশের মানুষকে ঐক্যবদ্ধ করলেন, দেশকে আবার একটা সংস্কার করলেন, বহুদলীয় গণতন্ত্র। এই গণতন্ত্রের মধ্যে দিয়ে দেশকে সংস্কার করে উনি বাংলাদেশের একমাত্র সংস্কারবিদ হিসেবে পরিচিতি পেলেন। তারপরে উনি ঐক্যবদ্ধ করে দেশ গঠন করলেন এবং এই আধুনিক বাংলাদেশের রূপকার হিসেবে উনি প্রতিষ্ঠিত হলেন। এইভাবেই উনি দেশকে গড়ে তুলেছিলেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, তাই আসুন আজকে আমরা শহীদ জিয়ার জন্য সবাই মিলে দোয়া করি, ওনার পরিবার দেশনায়ক তারেক রহমানের জন্য দোয়া করি, খালেদা জিয়ার জন্য দোয়া করি, ওনারা যেন আবারও দেশের নেতৃত্ব দিতে পারে।